আল্লাহর সঙ্গে দর্শন হয়, কথা হয়। মাওলা আলী জিজ্ঞাসা করলে, হে প্রভু আল্লাহ রূপ চেহারা কেমন? বলে তোমাকে, তোমার মতো। মাওলা আলী চিন্তা করলো যে মনে হয় আল্লাহ রূপ চেহারা আমার মতো। জিজ্ঞাসা করলো হুজুর আল্লাহ রূপ চেহারা কেমন? বলে তোমাকে তুমি চিনো। জিজ্ঞাসা করলো হুজুর আল্লাহ রূপ চেহারা কেমন? বলে তোমাকে তুমি চিনো। উসমানকে একই কথা বলল। এখানে মাওলা আলী চিন্তা করলো যে আমার মতো মনে হয় আল্লাহ রূপ চেহারা। চিন্তা করলো মনে হয়
আমার মতো আমার মতো এখানে চাই ভিতরে বন্ধ তাই এখানে লালন সাথী বলছে আর মহাপ্রাণ তোমার বুঝে উঠা সাধ্য বাঁচা মহাপ্রাণ তোমার বুঝে উঠা সাধ্য বাঁচা প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ বললো আমি রাসূল প্রেরণ করে থাকি। ইসলাম মানে শান্তি, যার ভিতরে অশান্তি আছে তার ভিতরে ইসলাম থাকে না, শান্তি। এটা সাধারণ মানে ইসলামের আদি মানে সমর্পণ করা। তুমি আল্লাহর কাছে তোমার যাহা কিছু আছে স্থাবর অস্থাবর সমস্ত কিছু আল্লাহর কাছে তুমি সমর্পণ করো, তবেই তুমি শান্তি পাবে। নামাজ কারুর করলে বাদ নয়, কারুর করলে রক্ষা নয়। ফার্সি ভাষায় বললো নামাজ, আরবি ভাষায় বললো আকিমুস সালাত সালাতু যাকাত। এই সালাত এখানে বললো যে নামাজকে কায়েম করো। আমি যদি আমার নামাজকে কায়েম না করতে পারি তাহলে আমার ধর্ম বিফল হবে। কায়েম শব্দের অর্থ হচ্ছে নামাজকে হেফাজত করো, নামাজকে স্মরণ করো, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজের কাছে নত হও। বাংলা ভাষায় বললো যে নামাজকে স্মরণ করো, তাহলে সে আমি একটা জীবনে ব্যক্তিটাকে স্মরণ অবশ্যই তুমি যদি সাধারণ মাধ্যমে তুমি পারো, অবশ্যই তুমি দর্শন পাবো। জয় 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 আকিমুস সালাত সালাতু যাকাত। এর পূর্বে আসলো ইকরাতুস সালাত। তাহলে সালাত কামাই করতে হলে আগে যাকাত প্রদান করতে হবে। এই সালাতের সঙ্গে কিন্তু যাকাত মিশ্রিত করা আছে। যাকাত পরিশোধ না করা পর্যন্ত তোমার সালাত আদায় হবে কিনা এটা আমি বলতে পারি। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, যে নামাজ কায়েম করে সে নিশ্চয় ধর্ম রক্ষা করে, যে কায়েম করে না সে নিশ্চয় ধর্ম নষ্ট করে। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যেমন রোজা শব্দের ফার্সি ভাষায় আসলো রোজা
বাঙালি ভাষায় আসলো শ্যাম, তুমি শ্যাম সাধনা করো। যাই হোক বাবা, আমি কথা বললে অনেক দেরি হয়ে যাচ্ছে, সাজিয়ে সালাম। যাই হোক, আমার কালাম শুনে অনেকে কৃষ্ণতা ব্যবহার করেছে, সাজি যেন তাদেরকে কৃপা করে ভালো রাখে এবং